আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমাদের 7 নম্বর পর্ব, সেটা হচ্ছে অল অ্যাবাউট জুম প্লাস ল্যাসো টুলসের এ টু জেড। তো আজকে আমরা জুম টুলস এবং ল্যাসো টুলের এ টু জেড আমরা শিখবো যে কিভাবে কি করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে গতানুগতিক, যেটা হচ্ছে প্রথমে অ্যাডোবি ফটোশপটা ওপেন করতে হবে। তো ওপেন করার পর আপনি যে কোনো একটি ফাইল ওপেন করবেন। তো আমি কন্ট্রোল ও প্রেস করে যে কোনো একটি ফাইল ওপেন করতেছি। তো আমার স্ক্রিনে ছবিটি রাখা আছে, তো আমি এটি সিলেক্ট করলাম। তো করার পরে আচ্ছা, আমি যদি এটা না সিলেক্ট করতে চাই, আমি যদি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি যদি আপনাদের আরেকটি দেখাই। তো এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি যদি আরেকটা দেখাই, যে এই ছবিটা আমি সিলেক্ট করলাম। তো এই ছবিটা সিলেক্ট করার পরে এখন যদি আমি এটা একটু জুম করে নিই, তো নেওয়ার পরে এখন যদি দেখতে পাচ্ছেন আমাদের আজকে যেটি শিখবো সেটা হচ্ছে ল্যাসো টুল এবং জুম টুল। তোমাদের প্রথমে জুম টুলটা শিখে নিই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা জুম জুম করার জন্য আমরা যেটা করবো, অল্টার প্রেস করে আমরা কিন্তু এটা কার্সারটা করলেই আমাদের কিন্তু এটা জুম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু জুমের কম বেশি করতে পারবো। এটা হচ্ছে অল্টার প্রেস করে। এখন আপনি যদি আরো অন্য উপায়ে জুম করতে চান, তাহলে আপনি কন্ট্রোল প্রেস করে যদি জুমে প্লাসে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে জুম হয়ে যাবে। এবং যদি আপনি মাইনাসে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এটা ছোট হয়ে যাবে। তো আপনি কিন্তু এভাবে কন্ট্রোল প্রেস করে প্লাস করে জুম করতে পারবেন, এবং কন্ট্রোল মাইনাস থেকে কিন্তু আপনি জুম আউট করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার এখানে বেসিক ফাংশন গেল। এখন এটা আপনার কত পার্সেন্ট জুম হয়েছে এটা বুঝবেন কিভাবে? তো দেখতে পাচ্ছেন এখানে তো 200% জুম লেখা আছে। তো আপনি যদি এটা এডিট করেন, এটা এডিট করে যদি আপনি এখানে 100% লিখে দেন, তো দেখতে পাচ্ছেন আমাদের 100% জুম হলে ঠিক এমনটা দেখাবে। তো আমি এটা পুনরায় জুম একটু করে নিচ্ছি। তো আমি এটা অল্টার প্রেস করে একটু জুম করে নিচ্ছি। এখন যদি আপনি শুধু আপনার যে মাউসের পয়েন্টার আছে, মাউস থেকে যে জুম করতে চান, যে মাউসের আপনি পয়েন্টার দিয়ে জুম করবেন, তাহলে যেটি করতে হবে, আপনাকে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে আপনি এখন দেখতে পাচ্ছেন যে আপনি স্ক্রল করে যদি একটু নিচে আসেন, তো নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে প্রিফারেন্স নামে একটি অপশন। তো প্রিফারেন্সে ক্লিক করার পর তারপর আপনি যদি এখান থেকে জেনারেল যান, তো প্রিফারেন্স থেকে জেনারেলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার ঠিক অনেকগুলো অপশন রয়েছে। এখন আপনি একটু যদি লক্ষ্য করে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে টুলস নামে একটি অপশন। তো আপনি যদি টুলসে ক্লিক করেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে সব জুম ক্লিক পয়েন্ট টু সেন্টার দেখতে পাচ্ছেন যে জুম উইথ স্ক্রল হুইল। তো আপনি জাস্ট জুম উইথ স্ক্রল হুইল যদি ক্লিক করে ওকে করে দেন, তারপর আপনি যদি মাউসের স্ক্রল বাটনটি, যে আমাদের মাউসের স্ক্রল বাটনটি আপনি উপর নিচ করেন, তাহলে কিন্তু আপনার এটা জুম ইন জুম আউট হয়ে যাবে। তো এই তিনটা পদ্ধতি আপনাদের দেখিয়েছি। যদি আরেকটা দেখায়, তো দেখতে পাচ্ছেন আপনার এখানে যে একটা অপশন ম্যাগনিফাইং গ্লাস বা জুম টুল, বা আপনি যদি শুধু জেড প্রেস করেন, তাহলে কিন্তু আপনার জুম টুলটা হবে। দেখেছেন জুম টুলে এখানে কিন্তু উপরের দিকে লক্ষ্য দেখবেন এখানে প্লাস, এখানে মাইনাস। তো প্লাসের ক্ষেত্রে কি আপনি যতবার জুম ক্লিক করবেন ততবার এটা জুম হয়ে যাবে। প্লাসটা যতবার প্রেস করবেন ততবার কিন্তু এটা জুম হয়ে যাবে। আর জুম আউটের ক্ষেত্রে যেটি করতে হবে, এখানে মাইনাসটা প্রেস করে যদি আপনি প্রেস করেন, তাহলে এটা আপনার জুম ইন জুম আউটটি হয়ে যাবে। তো এটাই ছিল আপনার জুম ইন এবং জুম আউটের মূল বিষয়টি। তো আপনি একটি ছবি বা আপনি যে একটি জিনিস, আপনার যেটা আমি ব্যবহার করছি 2021 অ্যাডোবি ফটোশপ, তো এটা আপনি সর্বোচ্চ 12,800 পর্যন্ত জুম করতে পারবেন। তো আমি যদি এখান থেকে 12,800 পর্যন্ত দিই, দেখতে পাচ্ছেন আমাদের যে 12,800 জুম থেকে এরকম 12,000 12,800-তে এরকম আপনার পিক্সেলটা দেখাবে বা এরকম জুম আউট হবে। তো এটা যদি আমি 12,080 থেকে বেশি দিই, তাহলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন 12,900 দিয়ে দিলাম, তাহলে কিন্তু বলছে যে না, এটা 12,080 পর্যন্ত, 12,800 পর্যন্ত আমাদের এটা জুম নিবে। তো এটা হচ্ছে আপনার এখানকার জুমের বিষয় গেল। তো আমি এটা জুম আউট করে নিচ্ছি। তো আমি এটা জুম আউট করে নিলাম। তো করে নেওয়ার পরে এখন আমি এটাকে আমাদের কাজ শেষ। আমি যদি আবার মাউসের যেটি ছিল, যে স্ক্রল হুইলে যদি আমি জুম এটা ক্যান্সেল করতে চাই, তাহলে আমি এডিটে প্রেস করবো, প্রিফারেন্সে যাব, জেনারেলে যাব, তারপর এখান থেকে টুলস থেকে পুনরায় আবার জাস্ট আমি এখান থেকে এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে ওকে করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর এটা জুম ইন জুম আউট হচ্ছে না। আমাদের কিন্তু এখান থেকে জুম ইন জুম আউটটা করতে আমাদের কিন্তু স্ক্রল বাটনে কিন্তু এখন আর কাজ করছে না জুম ইন জুম আউটের। তো এটা হচ্ছে আপনার মূল বিষয় ছিল, যেখানে কিভাবে আপনি জুম করতে পারবেন বা জুম আউট করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার এখানকার বিষয় গেল। তো এখন যদি আপনাদের দেখাই তো আমাদের এটা হচ্ছে জুমের কাজগুলো। এখন যদি পরে দেখতে হচ্ছে আমাদের আরেকটি বিষয় ছিল, সেটা হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুলটা যদি আমি এখানে দেখতেছেন আমাদের 3 নম্বরে অপশনটি, সেটা হচ্ছে আপনার ল্যাসো টুলস। ল্যাসো টুলস এখানে ক্লিক করলে, রাইট বাটন ক্লিক করলে দেখতেছেন যে ল্যাসো টুলসের 3টা পার্ট আছে। একটা হচ্ছে ল্যাসো টুলস, তারপর বলছে আপনার পলিগোনাল ল্যাসো টুলস, একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুলস। তো আমরা ল্যাসো টুলের প্রত্যেক কাজটাই দেখবো। তোমার প্রথমে যেটা প্রাথমিক, সেটা হচ্ছে ল্যাসো টুল যদি আমি দেখি, বা এটা আপনি শুধুমাত্র আপনার কিবোর্ডে এল প্রেস করলে হয়ে যাবে। তো আমি যদি ল্যাসো টুল এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের এই যে ছবিটা আমি একটু জুম করে নিচ্ছি। তো জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা আছে, ছবিটি যদি আমি এখন সিলেক্ট করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন যে ল্যাসো টুলের দিয়ে আমি কিন্তু এটা এইভাবে সিলেক্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন আসলে এটা আমার হচ্ছে আপনার অ্যাকুরেট হচ্ছে না। আমি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা পুরোটাই ভাবে আপনার মাউস ধরে এটা ধরে রাখতে হবে, আপনি যেখান থেকে যেটা নিতে যাচ্ছেন। এভাবে কিন্তু এটা পুরোটা আপনি যদি এভাবে সিলেক্ট করে নেন, তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। আপনি যেটা ল্যাসো টুল, যেটা হচ্ছে বেসিক ল্যাসো টুল, সেটা হচ্ছে আপনি কিন্তু এভাবে ছেড়ে দিলে হবে না।
মানে আপনারা যে ছেড়ে যদি দেন এভাবে তাহলে কিন্তু হবে না, আপনি যেখান থেকে শুরু করুন ঠিক সেই পয়েন্ট এসে আপনাকে দিতে হবে। সাপোজ মনে করেন সাপোজ আপনি মুখে যদি এই অংশটা নিতে, তাহলে এখান থেকে এইভাবে সিলেক্ট করে এটা কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। এটা হচ্ছে আপনার ল্যাসো টুলের কাজ গেল। তো এখন যদি দেখতেন ল্যাসো টুলের যেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, তো আমি এটা আবার পুনরায় এই ব্যাকে আসতেছি, এটা কেটে দিচ্ছি। তো পলিগনাল ল্যাসো টুলের যেটা ছিল, পলিগনাল ল্যাসো টুলের কাজটা হচ্ছে এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনাকে মনে করেন সাপোজ আমি সিলেক্ট করলাম যে আমি শুধু মুখের অংশটুকু নিব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখান থেকে যদি আমি সিলেক্ট করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা ও অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে। মানে এখান থেকে কিন্তু আমাকে প্রেস করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন যে আমি যদি এভাবে নেই, এভাবে নেই, এভাবে নেই, এভাবে নেই, এভাবে নেই, এভাবে নেই, তো আমাকে জাস্ট যেখান থেকে শুরু করেছি সেখানে নিয়ে ফেরত দিতে হবে। তো আমি এখান থেকে এমনভাবে নিলাম, নিয়ে আমি এখান থেকে শুরু করেছি, এখানে জাস্ট আমি শেষ করে দিলাম, আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে আপনার পলিগনাল ল্যাসো টুলের কাজ, যেটা হচ্ছে আপনাকে প্রতিটা পয়েন্ট সিলেক্ট করে করে দিতে হবে। আমি আসলে এটা আপনাদের দেখাচ্ছি জন্য অ্যাকুরেট নিচ্ছি না, এটা কিন্তু আপনি সিলেকশন টুল দিয়েও করতে পারেন, আমরা কিন্তু সিলেকশনের কাজও করেছি। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে এগুলো করতে পারবেন, সিলেকশনের কাজ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো এটা ছিল হচ্ছে আপনার ল্যাসো টুল, যেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। এখন দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক ল্যাসো টুল। তো ম্যাগনেটিক ল্যাসো টুলটা দেখতে হলে আমি আগে এটা পুনরায় কেটে দিলাম। তো এটা আমি কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম। এখন যদি আবার পুনরায় আমি যেহেতু এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুলে ক্লিক করি, তাহলে এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক এর বিষয়টা হচ্ছে, আমি আপনাকে একটু বোঝাই। দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেক্ট করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর কিছুই করবো না, আমি জাস্ট এখান থেকে আর মাউস পয়েন্টটা এভাবে সরালে কিন্তু আমার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের দেখেন মাউস পয়েন্টার যেদিকে, আমি কিন্তু কোনো কিছু টিপতেছি না, আমি মাউস পয়েন্টার খালি এভাবে কিন্তু এভাবে নিয়ে দিচ্ছি। এখন মনে করেন সাপোজ আমাদের এটা ভুল হয়েছে কোথাও, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে ব্যাক স্পেস প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে ব্যাক স্পেস প্রেস করলে আমাদের কিন্তু এটা কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক স্পেস প্রেস করলে আমাদের কিন্তু এটা পুনরায় আমাদের দেখতে পাচ্ছেন ব্যাক স্পেস প্রেস করলে আমরা কিন্তু পুনরায় ফেরত চলে আসতেছি। এভাবে ব্যাক স্পেস প্রেস করে আমাদের কিন্তু পুনরায় পুরোপুরি অবস্থানে ফেরত আসতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি আবার পুনরায় ভালো করে করতে চাই, তো আমি জাস্ট এটা অ্যাকুরেসি নিয়ে এভাবে জাস্ট মনে করেন যে জেমিনতে দিতে হবে, এটা জাস্ট অনেক সময় নিয়ে করতে হবে। তো এভাবে দেখতে পাচ্ছেন যে আমার কানটা হয়ে গিয়েছে। তো এভাবে মনে করেন যে খুব সতর্কতার সাথে আপনার এটা ল্যাসো টুলটা এভাবে কাজ করতে হবে। তবে এভাবে মোটামুটি আপনাদেরকে যেটা বোঝানোর ক্ষেত্রে যেটা করতেছি, তো এভাবে জাস্ট এটা নিয়ে আসলাম, এভাবে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম, এখান থেকে কাজ শেষ। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে আপনার মূল বিষয়টি ছিল যে ল্যাসো টুলের, যেটা হচ্ছে নর্মাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। তো এই হচ্ছে তিনটা ল্যাসো টুল দিয়ে আপনি এই ধরনের সিলেকশনের কাজটি করতে পারবেন। তো এই ল্যাসো টুল সম্পর্কে যদি আপনাদের কোনো অজানা থাকে, আচ্ছা এই ল্যাসো টুলের কাজ যেভাবে করবেন, আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন, এখান থেকে কপি করতে পারবেন বা কাট করতে পারবেন। তো আপনি যদি নতুন একটি ফাইল নেন, তো সাপোজ নতুন একটি ফাইল নিয়ে যদি আপনি নতুন একটি ফাইল নিয়ে নেন, তো এখান থেকে আমি একটু নতুন একটি ফাইল নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আমি যদি এখন কন্ট্রোল ভি প্রেস করি, দেখতেছি আমাদের কিন্তু এটা কপি থেকে পেস্ট হয়ে গিয়েছে। তো ল্যাসো টুলের কাজটা হচ্ছে এটা, আপনি যে কোনো কিছু সিলেক্ট করে মানে কপি করে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে আপনার পেন টুল দিয়ে এটা করতে পারবেন, সিলেকশন টুল দিয়ে এটা করতে পারবেন, মানে বিভিন্ন রকমের কাজটি করা যায়। জাস্ট আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এটা দেখালাম যে এটা জাস্ট আপনি এখান থেকে কিন্তু কপি করে নিয়ে এসে এখানে বসাতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার ল্যাসো টুলের কাজ। তো আশা করি ল্যাসো টুলের যে তিনটি সেগমেন্ট ছিল, ল্যাসো টুলস, পলিগনাল ল্যাসো টুলস এবং ম্যাগনেটিক ল্যাসো টুলস, আশা করি তিনটে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোথায় বুঝতে পারেন না, আমি সেই বিষয়ে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, হয়তো আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরাও এই বিষয়ে শিখতে পারবে বা জানতে পারবে। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের কিন্তু আরেকটা চ্যানেল আছে লার্ন উইথ আলামিন, এখানে টেকনোলজি বিষয়ে অনেক ভিডিও আপলোড করা হয়, তো আপনারা চাইলে সেটাও ফলো করতে পারেন। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। তো সেই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।